ইউজ প্রিন্ট অপশন। ধরেন আপনি এই কাজটা করলেন, আপনি এই কাজটাকে প্রিন্ট করতে চাচ্ছেন, তাহলে আপনি কীভাবে প্রিন্ট করবেন। এখানে চলে আসলাম। এবার কীভাবে আমরা প্রিন্ট করব, আমরা প্রিন্টটা দুই সিস্টেমে করতে পারি। তো ফার্স্ট টাইম আমি অফিস বটন সিম্বলে যাব, যাওয়ার পরে এখানে প্রিন্ট অপশন। ফার্স্ট টাইম আমি এখানে প্রিন্ট প্রিভিউতে যাব, তো আগে দেখবো জিনিসটা ঠিক আছে কিনা। প্রিন্ট করার আগে আমি জিনিসটা দেখে নেব সবটা আমার এক পেজে আছে কিনা। এবং পেজটাকে আমার সেট আপ করতে হবে, তার জন্য আমাকে কী করতে হবে, এখানে ফার্স্ট টাইম পেজ সাইজ, এখান থেকে আপনি A4 সাইজ নিতে পারেন, লিগাল সাইজ নিতে পারেন, আপনি আপনার মতন যে পেজটা প্রয়োজন আপনি সেটা নিতে পারেন। ধরুন আমি A4 সাইজ সিলেক্ট করলাম, অ্যান্ড ওরিয়েন্টানে গিয়ে সেটা পেজের আমি মোডটাকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, যদি আপনার ল্যান্ডস্কেপ মোডে হয় কোনো লেখা, তাহলে ল্যান্ডস্কেপ মোড করতে পারেন, অথবা আপনি যদি প্রোটেক্ট মোডে হয় তাহলে প্রোটেক্ট মোড করে নিতে পারেন। তো অলরেডি আমার প্রোটেক্ট মোডে আছে, তার জন্য যেভাবে আছে সেভাবে থাকবে। অ্যান্ড এখানে প্রিন্ট অ্যান্ড অপশন, তো আমি এখানে প্রিন্ট অপশনে যাব। অপশনে যাওয়ার দরকার নেই, কারণ আমার এটার সাথে প্রিন্টার কানেক্ট নেই, তার জন্য আমি সেটা দেখাতে পারবো না আপনাদের। তো এখানে গিয়ে সেটা জাস্ট প্রিন্টে গেলেন, যাওয়ার পরে এখানে প্রপার্টিস অপশনে যাবে। যাওয়ার পরে যখন আপনারা যে প্রিন্টার ইউজ করবেন সেই প্রিন্টারের সেটিংস অটোমেটিক চলে আসবে। এবার SP প্রিন্টার হতে পারে, ক্যানন হতে পারে, অন্য বিভিন্ন ব্র্যান্ডের প্রিন্টার হতে পারে, আপনারা এখান থেকে সেটিংটা পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে অলরেডি ওই সেটিংটা একটু দেখে আপনারা মিলিয়ে নেবেন, A4 সাইজ এবং কালার কী রাখতে চান, মানে প্রিন্টারের বিষয়টা আপনারা একটু মিলিয়ে নেবেন। ওকে, তারপর আপনারা এখান থেকে কী করবেন, এখানে আপনারা ওকে দিয়ে দেবেন। পরে আমরা বিস্তারিত প্রিন্টের বিভিন্ন সেটিংস থাকে, ওইগুলো যদি আপনারা জানতে চান বা বুঝতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। আমরা নেক্সট ভিডিওতে আশা করি আপনাদেরকে আবার ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো। আপনারা যদি বোঝার ইচ্ছা থাকে কমেন্ট করেন, তাহলে অবশ্যই আমরা বুঝিয়ে দেবো। তো এই হলো আমাদের 7 নম্বর কোশ্চেনের বিষয়টা। এবং হলো 8 নম্বরটা, হাউ টু কপি এনি টেক্সট অন অবজেক্ট অ্যান্ড পেস্ট ইট অ্যানাদার প্লেস। এখানে কোনো লেখাকে যদি আমরা কপি পেস্ট করতে চাই তাহলে আমরা কীভাবে করব। তো যেহেতু এখানে কপি বলেছে, তার জন্য দেখুন আমি এটাকে কপি করে দেখাচ্ছি আপনাদের। ধরুন এই লেখাটা আপনি চাইছেন, বা আপনার যে লেখাটা আছে সেম লেখাটি আপনি আবার নিচে আছে, কিছু কিছু অপশনে আপনি চেঞ্জ করবেন। তো আপনাকে দ্বিতীয়বার পরিশ্রম করে জিনিসটাকে টাইপিং করার দরকার নেই, যেহেতু অলরেডি একবার টাইপিং আছে। তো দ্বিতীয়বার আপনি কী করবেন, সেটাকে কপি করে জাস্ট যেখানে চেঞ্জ করা সেখানে চেঞ্জ করে নেবেন। তো তার জন্য আপনি কী করবেন, ফার্স্ট টাইম লেখাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে কপি সিম্বল আছে, ক্লিক করবেন। আপনি যেখানে এটাকে পেস্ট করতে চান এখানে লাস্টে ক্লিক করে একটা এন্টার দিবেন, দেওয়ার পর আপনি এখান থেকে পেস্ট ক্লিক করবেন। দেখুন আপনার সামনে ওইটা পেস্ট হয়ে গেছে। বা আপনি কী করতে পারেন, আবার এটাকে সিলেক্ট করতে পারেন, কিবোর্ডে যদি করেন Ctrl+C চাপ দিবেন শর্টকাটে, অ্যান্ড এখানে ক্লিক করবেন, এন্টার দিবেন, অ্যান্ড Ctrl+V দিবেন, এটা পেস্ট হয়ে যাবে। তো আপনি কিবোর্ডও করতে পারেন অথবা মাউস দিয়ে করতে পারেন, দুই সিস্টেমে করা যায়। তো এরপরে দেখি আমরা কাজটা কী আছে। এরপরে কাজটা হলো হাউ টু কাট ইউর টেক্সট। ধরুন আপনি ভুলে এই জায়গাতে আপনি এটাকে লিখে নিয়েছেন, তো আপনি চাইছেন যে এটাকে আপনি নিচে রাখবেন। তো আপনি বোঝার জন্য আমি ধরুন এটাকে 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। ধরুন আপনি 1 নম্বরটা ভুলে 3 নম্বরের যে কোশ্চেনটা আপনি ধরুন 1 নম্বরে লিখে নিয়েছেন, তো আপনি চাইছেন যে এটাকে কাট করে এনে 3 নম্বরে পেস্ট করবেন, তখন আপনি কীভাবে করবেন। তো আপনি এটাকে সিলেক্ট করলেন, অ্যান্ড কিবোর্ডে যদি মাউসে যদি করেন তাহলে এখান থেকে কাট ক্লিক করবেন, এখানে লাস্টে ক্লিক করে এন্টার দেবেন, এখান থেকে পেস্ট করে দেবেন। আর যদি আপনি কিবোর্ডের মাধ্যমে করেন তাহলে লেখাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে Ctrl+X দিবেন। Ctrl+X মানে হলো কাট, আবার যেখানে নিয়ে সেটাকে রাখতে চান সেখানে গিয়ে আপনি এটাকে Ctrl+V দিয়ে দেবেন, সেটা পেস্ট হয়ে যাবে। তো এই হলো আমাদের কপি অ্যান্ড কাটের অপশনটা। তারপর দেখি আমাদের কোশ্চেন কী আছে। তারপর হলো হাউ টু ইন কার্সার এনি টেক্সট সাইজ। হাউ টু ইন কার্সার এনি টেক্সট সাইজ। এবার হলো আমাদের লেখা কীভাবে আমরা সাইজ বড় ছোটো করতে পারি এবং কার্সারটা আমরা কীভাবে বড় ছোটো করতে পারি। এই যে আমাদের কার্সারটা, এটাকে যদি আমরা বড় করি তাহলে কিন্তু আমাদের এখানে লেখা বড় হবে। তো অলরেডি আমরা লেখা যদি টাইপিং করে রাখি তাহলে আমরা সেটাকে কীভাবে বড় করব। তো আমরা ফার্স্ট টাইম কী করবো, লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে হোম মেনু আছে, এই হোম মেনুর এই যে ফ্রন্ট অপশনটা আছে, এই ফ্রন্ট অপশনের ঠিক এখানে আপনাদের সাইজ অপশনটা আছে। তো আপনারা এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা এখান থেকে সাইজ এটাকে বড় করে নিতে পারেন। এই দেখুন আপনি এটাকে বড় করে নিতে পারবেন, হয়ে গেছে। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে দেখুন আমাদের কিছু লিমিট দেওয়া আছে। এখানে আপনি একদম স্মল 8 অবধি করতে পারবেন, আর এখান থেকে বিগ আপনি 72 অবধি করতে পারবেন। যদি আপনার এর উপরে আপনার সাইজ বা এর নিচে আপনার সাইজ লাগে তাহলে আপনাকে দুইটা এখানে অপশন দেওয়া আছে। আপনি যদি 72 এর উপরে চান তাহলে আপনি এখান থেকে এটাকে বাড়িয়ে নিতে পারেন, এবং যদি 8 এর কমে চান, 7 বা 6 এরকম সাইজের কোনো লেখা চান তাহলে আপনি এখান থেকে এটাকে ছোটো করে নিতে পারেন। যখন আপনি এটাতে ক্লিক করবেন ছোটো হয়ে যাবে, যখন এটাতে ক্লিক করবেন আপনার বড় হয়ে যাবে। তো এইভাবে আপনারা সাইজগুলিকে বড় ছোটো করে নিতে পারেন। ক্লিয়ার? তারপরে যাই আমরা, তারপর দেখি কী আছে। তারপর হলো হাউ টু মেক বোল্ড ইউর টেক্সট। এবার যদি আপনি কোনো লেখাকে বোল্ড করতে চান, ধরুন আমাদের একটা কিছু লেটার লিখলাম অথবা কোনো প্যারাগ্রাফ লিখলাম, সেটার মেন যে বিষয়টা সেটাকে আপনি একটু হাইলাইট করবেন, বোল্ড করবেন। তো সেটাকে কীভাবে বোল্ড করতে পারেন। তো ধরেন আমি এখানে আমাদের যে NBC যে বিষয়টা আছে সেটা আমি হাইলাইট করতে চাই, বোল্ড করতে চাই। তো তার জন্য আপনি কী করবেন, এখান থেকে আপনি B ক্লিক করে দেবেন, জিনিসটা বোল্ড হয়ে যাবে। অথবা আপনি কিবোর্ডের মাধ্যমে Ctrl
চাপ দিয়ে বি চাপ দিলে অটোমেটিক সেটা বোল্ড হয়ে যাবে শর্টকাটে। তারপরে কোশ্চেনটা আমরা দেখি কী আছে। তারপর হলো আমাদের হাউ টু মেক ইটালি ইউর ট্যাক্স। আমাদের লেখার অনেক সময় আমরা ইতালি স্টাইল করতে চাই, তো সেটাকে আমরা কীভাবে করতে পারি, সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমাদের কী আছে, এই যে আইয়ে যখন আমরা ক্লিক করব অটোমেটিক আমাদের এটা ইটালি হয়ে যাবে। যদি আমরা না চাই তাহলে আবার এটাতে ক্লিক করবো, ঠিক হয়ে যাবে। তো এভাবে আমরা ইটালি করতে পারি। আর যদি আপনি কিবোর্ড শর্টকাট করতে চান তাহলে কন্ট্রোল ধরে আই চাপ দেবেন, অটোমেটিক আপনার ইটালি হয়ে যাবে। তারপর দেখি আমাদের কোশ্চেন কী আছে। তারপর হলো হাউ টু মেক আন্ডারলাইন ইউর ট্যাক্স। যদি আপনার এই যে লেখাটা আছে, লেখার কোনো বিষয়ে যদি বা কোনো ওয়ার্ডের মধ্যে যদি আপনি আন্ডারলাইন ইউজ করতে চান, বা আপনার যে লেখাটা ইম্পর্টেন্ট সেই লেখাটার নিচে আপনি আন্ডারলাইন করে রাখতে চান, তাহলে আপনি কী করবেন, ধরুন আপনার যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেটাকে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখান থেকে ইউ চাপ দিয়ে দেবেন, তাহলে আপনার অটোমেটিক আন্ডারলাইন হয়ে যাবে। আর যদি আপনি একটা মাউস দিয়ে না করে আপনি কিবোর্ডে শর্টকাটে করতে চান, তাহলে আপনি কী করবেন, কন্ট্রোল ধরে এন চাপ দিয়ে দেবেন, কন্ট্রোল ধরে ইউ চাপ দিয়ে দেবেন, অটোমেটিক আপনার আন্ডারলাইন হয়ে যাবে। এগুলো আমাদের আন্ডারলাইনের বিষয়টা।